야, 윗집 아줌마랑 IP 타임 암호를 거셨다 드디어. 와이파이도 다 끊기고. 여기 있네. 귀엽지? 네가 내 대신 얘 과외 선생님 좀 해줘라, 영어. 대학생인 척하라는 거야? 넌 이 좋은 실력으로 왜 미대는 맨날 떨어지냐? 아이씨 죽을래. 저는 이게 위조나 범죄라고 생각하지 않아요. 참으로 시의적절하다. 다솜이는 완전 예술가 체질인데. 그래서 그런 건지 그동안 미술쌤도 여러 명 바꿔가면서 해봤는데요. 제가 사람 하나가 휙 하고 떠올랐는데 কিছুদিন আগে কোরিয়ান ডাইরেক্টর বং জুন হোর 2003 সালের মেমোরিজ অফ মার্ডার সিনেমাটির কথা আমি বলেছিলাম। সেটি ছিল একটি অসাধারণ সিনেমা। সে সময় বং জুন হোকে পরিচালক হিসেবে পশ্চিম দুনিয়া সেভাবে চিনত না, কিন্তু 2019 সালে তার একটি সিনেমা চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলে দেয়। চারটি অস্কার জয়ী সেই সিনেমাটি নিমেষে বং জুন হোকে বিশ্বের শ্রেষ্ঠ পরিচালকদের তালিকায় স্থান করে দেয়। তার সেই সিনেমাটির কথাই আজ আমি বলবো। বং জুন হো প্যারাসাইট সিনেমায় সমাজের এমন এক গুরুত্বপূর্ণ দিক দেখিয়েছেন যা সার্বজনীন। এই গল্প দুই পরিবারকে নিয়ে, যাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থান সম্পূর্ণ বিপরীত। এই দুই পরিবার যখন পরস্পরের সংস্পর্শে আসে, তখন তাদের মধ্যেকার অসাম্য ক্রমশ জটিলতার জন্ম দিতে থাকে। হিংসা জাঁকিয়ে বসতে থাকে তাদের মধ্যে, ও শেষ পর্যন্ত ঘটনাক্রম এক চরম পরিণতিতে এসে পৌঁছয়। এই সিনেমার অনেকগুলি লেয়ার আছে, কিন্তু মূল কাহিনীর বিশ্বাসযোগ্যতা কখনোই হারিয়ে যায় না। শ্রেণী সংগ্রামের এই গল্প ভীষণ সিরিয়াস হওয়া সত্ত্বেও কাহিনীর বিন্যাস এতই এন্টারটেনিং এবং ইন্টারেস্টিং যে তা আমাদের এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হতে দেয় না। 2 ঘন্টা 12 মিনিটের প্যারাসাইট দেখার সময় আমাদের একই সঙ্গে নানা রকম আলাদা আলাদা অনুভূতি হতে থাকে। কখনো হাসি পায়, কখনো দুঃখ হয়, কখনো ভয় লাগে, আবার কখনো বা চরম উত্তেজনায় আমরা চেয়ারের হাতল চেপে ধরি। বলতে বাধা নেই, এরকম সিনেমা আমি খুব কমই দেখেছি। সিনেমার শুরুতে আমরা দেখি মাঝবয়সী বেকার ড্রাইভার কিম কি টেক তার স্ত্রী চংসুক, ছেলে কিউ ও মেয়ে কি ইয়ং এর সঙ্গে একটি জরাজীর্ণ ছোট সেমি বেসমেন্ট অ্যাপার্টমেন্টে বাস করে। তাদের কোনো রকমের দিন চলে পিৎজার বাক্স ভাঁজ করার মতো সামান্য পারিশ্রমিকের কাজ করে। 우리도 이 속도라면 오늘 중에 이거 다 끝낼 수 있을 것 같은데? 오늘 돈 다 받는 거죠? 있어서 하는구나. 이게 아우 얘는 달인이구만. 뭐야? প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়। তাদের মোবাইল চলে এখান ওখান থেকে ওয়াইফাই সিগন্যাল চুরি করে। 잡힌다! 진짜? 잡혔어? 잡히지? 이거 커피나라 투지. 이 근처에 카페 새로 생긴 건가? 뭐야 왜 나 안 잡히지? 일로 바싹 올라와 봐. মশার জন্য রাস্তায় ধোঁয়া দিলে তারা জানলা খুলে ঘরে ধোঁয়া ঢোকায়, যাতে ঘরে মশার উপদ্রব কমে।
어떻게? 창문 닫아. 나도 봐. 공짜로 집안에 소독도 하고 곱등도 없애고. 그래 요새 곱등이 너무 많아. একদিন কিউর বড়লোক বন্ধু মিন হিউক তাদের বাড়ি এসে হাজির। সে বিদেশে পড়তে যাওয়ার আগে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে। 안녕하세요. 그럼. 야, 웬일이야? 문자 보냈잖아. 못 봤어? মিন হিউক 죄송합니다. 진짜 কিউর 저기- জন্য একটা বড় পাথর উপহার নিয়ে এসেছে যা নাকি সৌভাগ্য বয়ে আনে। 너 주려고 이게 워낙 무거운 거라. 그래? 와, 뭐야 이게? 근데 특히 이돌은 가정에 많은 재물운과 합격운을 몰고 민혁아. 다니면서 야, 이거 진짜 상징적인 거네. 그러게. 참으로 시의적절하다. মিম কোটিপতি পার্ক পরিবারের মেয়ে ডাহের ইংলিশ টিউটারের কাজ করত। 귀엽지? 걔인가? 네가 그걸 가르친다는 거야? 박다혜 고2 সে যতদিন বিদেশে থাকবে সেই কদিনের জন্য কিউকে 내 대신 এই 과외 পড়ানোর 선생님 কাজটা 좀 করার জন্য 해줘. প্রস্তাব দিল। 그게 뭔 소리야? 부잣집 과외야 돈도 많이 줘. আসলে মিম ডাহেকে পছন্দ করত। 걔 좋아하냐? 야, 나 진지해. 내후년에 걔 대학 입학하면 정식으로 사귀자고 하려. সে ভেবেছিল তার অনুপস্থিতিতে অন্য ছেলের সংস্পর্শে এলে ডাহে হাতছাড়া হতে পারে, তাই সে তার বিশ্বস্ত বন্ধু কিউর হাতে ডাহেকে রেখে যেতে চায়। 그러니까 그때까지만 네가 잘 좀 챙겨줘라. 너라면 내가 진짜 믿고 떠날 수 있다. কিউ স্বাভাবিক কারণেই তার প্রস্তাব লুফে নিল। অভাবী ফ্যামিলির কাছে এটা ছিল এক অভাবনীয় প্রস্তাব। 야, 믿어주니 고마운데 그럼 나보고 대학생인 척하라는 거야? 아, 근데 그 집에서 날 받겠냐 이 말이지. 난 대학생이 아닌데. 구라를 좀 치지 뭐. 아 괜찮을 거야. 일단 내 소개로 가는 거니까. মহা আগ্রহে কিউং ফটোশপে কিউর জন্য অক্সফোর্ডের নকল সার্টিফিকেট বানিয়ে দিল। 넌 이 좋은 실력으로 왜 미대는 맨날 떨어지냐? 날씨 죽을래. 오, 마무리. 어? 새빨간. পরদিনই কিউ সেজেগুজে কেভিন ছদ্মনামে বিলাসবহুল পার্ক ম্যানশনে হাজির হলো। 누구세요? 다혜 어머님 안녕하세요. 저는 민혁군 소개로 오늘 아, 네네. 들어오세요. পার্কদের বিশাল সাজানো বাড়ি দেখে তার চক্ষু চড়ক গাছ। 안녕하세요. 안녕하세요 사모님. সেখানে ডাহের মা মিসেস পার্ক কিউর ইন্টারভিউ নিলেন এবং অক্সফোর্ডের জাল সার্টিফিকেট থেকে অভিভূত হয়ে তাকে ভালো মাইনে কাজে বহাল করে নিলেন। 뭐 서류 이런 건 필요 없고요. 어차피 민혁쌤 소개로 오신 거니까. 저기 오늘 첫 수업 제가 참관을 좀 해도 될까요? 저기 월급은 매달 요맘대로 하고요. 수업은 월수금 3번 2시간씩 괜찮죠? 액수는 뭐 민혁쌤 때랑 এইভাবে 똑같이 하려다가 নিঃশব্দে কিম 물가 ফ্যামিলি 상승을 পার্ক 해서 ম্যানশনে 약간 পা 올렸어요. রাখলো। 감사합니다. এই ঘটনায় পুরো কিম ফ্যামিলি চাঙ্গা হয়ে উঠল। মিসেস পার্ক তার ছোট ছেলে ডাসুং এর জন্য আর্ট টিচারের খোঁজ করছেন জানতে 우리 পেরে 가성이는 완전 কিউ 예술같이 지린. জেসিকা নামে এক পেশাদারের নাম সুপারিশ করল। 진짜 상징적이다. 진짜 센데요. 그래서 그런 건지 그동안 미술쌤도 여러 명 바꿔가면서 해봤는데요. 하나같이 한 달은 못 버티더라고요. 저기 어머님. 네? 제가 사람 하나가 휙 하고 떠올랐는데 그 이름이 제시카. 아 맞다 제시카. 그 제시카라는 친구가 엄청 독특한 수업을 하면서 애들을 꽉 잡는다고 소문이 쫙 났답니다. 뭐 이쪽 업계선 나름 신선한 케이스? এই জেসিকা আসলে তার বোন কিউং ছাড়া আর কেউ নয়। এই কিউং ছিল চালাকিতে তার ভাইয়ের এক কাঠি ওপরে। 아 잠깐. 제시카 외동딸 일리노이 시카고 과선배는 김진모 그는 네 사촌. 두 분이서 얘기 천천히 다 나누시고 저는 이만 다시 수업을 나가볼게요.
아, 제시카 쌤도 다음에 봐요. 네, 감사합니다, 선배님. সে অনায়াসে মিসেস পার্ককে বোকা বানিয়ে তার ছেলের আর্ট টিচার হিসেবে নিযুক্ত হলো। 월화목금 주 4회 2시간씩 수업 필요하고요. 이게 단순한 과외 수업이 아니고 미술치료 개념이잖아요. 그쵸? 그렇죠. 그렇기 때문에 저의 급여가 상당히 높은 수준으로 책정이 될 것 같은데 괜찮으시겠어요? 제가 더 감사하죠. এবার ধূর্ত কিউংয়ের নজর পড়ল পার্ক ফ্যামিলির ইয়াং ড্রাইভার ইউনের ওপর। 수업 끝나신 건가? 네, 방금요. 저 윤 기사. 네. 시간 어때요? 아, 괜찮습니다. 그럼 뭐 쌤 좀 모셔다 드리지 뭐. 저 이왕 타신 김에 제가 백 সে অতি 앞에까지 চালাকির 좀 সঙ্গে 모셔다 드려도 মিস্টার 될까요? পার্কের মনে ইউনের প্রতি সন্দেহের বীজ ঢুকিয়ে দিল। 여보, 내 차 시팅돼서 이런 게. 아, 윤 기사 이 미친 새끼 진짜. 아우 이게 뭐야? কিছুদিনের মধ্যেই কিউং যা চাইছিল তাই হলো। মিস্টার পার্ক তার ড্রাইভারকে বরখাস্ত করলেন। ইতিমধ্যে কিউং সহজ সরল মিসেস পার্কের চোখের মণি হয়ে উঠেছিল। কাজেই সে যখন একজন বয়স্ক বিশ্বস্ত ড্রাইভারের নাম সুপারিশ করলো, তারা তা নির্দ্বিধায় গ্রহণ করলেন। 근데 기사님은 원래 나이 드신 분들이 좀 더 낫지 않나? 그렇긴 하죠. 아무래도 운전도 살살들 하시고 더 점잖고. 저희 큰아빠 댁에서 일했던 기사님이 딱 그랬는데 김 기사님이라고 점잖고. এবার আসরে নামলো বিশ্বস্ত ড্রাইভার রূপে কিউং এর বাবা কিম কি টেক। 안녕하십니까. চালাকিতে কিম ফ্যামিলির কেউই কম যেত না। বাবা কিম কিটেক তো নয়ই। মিস্টার পার্কের আস্থাভাজন হয়ে উঠতে তার বেশি দেরি হলো না। 핸들밥 30년 가까이 먹다 보니까 저절로 그리 됐지요. 저도 한 가지는 오래 하신 분들 중요합니다. এইভাবে কিম ফ্যামিলির 3 সদস্য পার্ক ফ্যামিলিতে শিকড় গাড়ল। বাকি ছিল কেবল মা চংসু। এবার তারা মতলব ভাঁজতে শুরু করলো কিভাবে তাকেও সেখানে ঢোকানো যায়। পার্ক ফ্যামিলির হাউসকিপার মুন কোয়াং এর ওপর তাদের নজর পড়ল। মুন কোয়াং ছিল পার্ক ম্যানশনের সবচেয়ে পুরনো বাসিন্দা। সে এই বাড়ির আগের মালিকের কাছে কাজ করত। মিস্টার পার্ক যখন বাড়িটি কেনেন তখন আগের মালিকের সুপারিশ অনুযায়ী তিনি মুন কোয়াংকে হাউসকিপার হিসেবে রেখে দেন। 그리고 그 집 사람들 통틀어서 그 집에서 제일 오래 산 것도 그 여자야. 원래 거기에 살던 그 누구야? 그 건축가 남궁연자 선생. 그 집 가정부를 하다가 그걸 계속 이어서 다인의 가정부까지 하고 있는 거지. সে পার্ক ফ্যামিলির এতটাই বিশ্বস্ত নির্ভরযোগ্য ছিল যে তাকে তাড়ানো সহজ ছিল না। 좋은 일자리 꽉 움켜주고 안 놓는 거야. 그런 여자를 돌려내려면 우리도 뭔가 준비를 해야겠다. 그치. 계획이 있어야 돼. অনেক ভাবনা চিন্তা করে শেষে কিটেক ও কিউ মিলে কিছু নকল প্রমাণ সাজিয়ে খুব সাবধানে মিসেস পার্কের মাথায় ঢুকিয়ে দিল যে মুন কোয়াং এর টিবি হয়েছে। 그러니까 다이한테서 들은 바에 의하면 그 아줌마가 엄청 심한 복숭아 알러지, 응? 알레르기가 있다는 거야. 그 털 1m 근처에만 가도 온몸이 새빨개지고 호흡 곤란해, 천식에 아주 쌩 난리가 난다네. 어머, 우리 아줌마네요? 아이고 맞구나 이거. 어떡하지 이거. 병원에서 찍으신 거네? ব্যাস আর কিছু করতে হলো না। একজন টিবি পেশেন্টকে কেই বা হাউসকিপার হিসেবে রাখতে চাইবে, বিশেষ করে ফ্যামিলিতে যদি 2টি বাচ্চা থাকে। 아, 그건 걱정 마세요. 그냥 아줌마한테도 결핵 얘기를 안 할 거야. 그냥 다른 핑계거리 만들어서 내보낼 거예요. 심플하고 조용하게. শেষ পর্যন্ত খারাপ লাগলেও মিসেস পার্ক বাধ্য হলেন তাদের এতদিনের পুরনো হাউসকিপারকে বিদায় জানাতে। ব্যাস এবার চংসুকের মঞ্চে প্রবেশ করার আর কোনো বাধাই রইল না। কিটেকের সুপারিশ অনুযায়ী সে অনায়াসে পার্ক ম্যানশনের হাউসকিপারের শূন্য পদ পূরণ করল। পার্ক ম্যানশনে চংসুকের এন্ট্রি 16 কলা পূর্ণ করল। 드세요.
ক্রমে কিমেরা জাঁকিয়ে বসে শেকড় ঢুকিয়ে 아줌마, দিতে লাগলো 그거 ধনী 문앞에 পার্ক 놓고 가요. ফ্যামিলির গভীরে। 놓고만 해주시고. 네. 수업 중에 절대 들어오지 마요. 네. ইতিমধ্যে ডাহে কিউকে পছন্দ করতে শুরু করেছে। আর তার ভাই ডাসুং ন্যাওটা হয়ে উঠেছে তার আর্ট টিউটার কিউং এর। একদিন হঠাৎ ডাসুং বলে বসলো তাদের ড্রাইভার আর নতুন হাউসকিপারের গায়ে নাকি একই রকম গন্ধ। 다승이 그만. 똑같다. 둘이 냄새가 똑같아. এমনকি সে ওই গন্ধ তার আর্ট টিউটারের গায়েও নাকি পায়। 뭔 소리야? 빨리 올라가긴 해. 제시카 쌤 기다리시잖아. 제시카 쌤한테서도 비슷한 냄새가 나는데. কথাটা শুনে কিটেক চমকে উঠল। সে বুঝলো তাদের আরো অনেক সাবধান হতে হবে। এরপর একদিন পার্কেরা বাড়ির দায়িত্ব হাউসকিপার চংসুকের হাতে দিয়ে এক রাতের জন্য ক্যাম্পিং এ গেল। মালিকের অনুপস্থিতিতে পুরো বাড়ি হাতে পেয়ে কিমেরা চারজন সেখানে রীতিমতো ফুর্তি করতে শুরু করলো। 엄마도 물 줄까? 기정아, 물 하나 줄까? 텔레파시 땡큐. রাত হতেই ড্রয়িং রুমে বসলো মদের আসর। 특별히 하나 더 섞어드리겠습니다. 나름 운치가 있네. ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি নেমেছে। 야, 제시카, 건배. রাত যত বাড়তে থাকে নেশাও তত চড়তে থাকে। ক্রমে মাতাল হয়ে ওঠে তারা। ভাবতে শুরু করে এটা তাদের নিজেদেরই বাড়ি। 걔도 저 되게 좋아하고요. 대학교 들어가면 정식으로 사귀자고 하려고요. 진지하게. 오, 우리 아들. 그럼 이 집이 이게 너의 처갓집이 되는 거네? 이 돈이 다 나한테 있었어 뭐. 나는 더 착하지. 착해. এমন সময় হঠাৎ সদরে কলিং বেল বেজে উঠল। 여기가 지금 우리 집이야? 어? চমকে ওঠে সবাই। এত রাতে কে এলো? 누구야 이 시간에? 뭐냐? এরপর কি হলো বলে এই অদ্ভুত সিনেমার মজা আমি নষ্ট করে দিতে চাই না। তবে এটুকু বলতে পারি এরপর ঘটনা এমন ভাবে মোড় নিতে শুরু করবে যা আমাদের কল্পনারও অতীত। 어떻게? 계획이 없던 건데. এমনিতে পার্ক দম্পতি কিমদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, কিন্তু তাদের মাঝে কোথাও একটা অদৃশ্য রেখা ছিল যা তারা কিমদের কখনোই পার করতে দিতেন না। মিস্টার পার্ক একবার কিমকে বলেছিলেন, আই ক্যান্ট স্ট্যান্ড পিপল হু ক্রস দ্য লাইন। সেই কথাটা কিম কিটেকের ভালো লাগেনি। সেই দিন থেকেই তার মনে পার্ক ফ্যামিলির প্রতি একটা ঘৃণা ও আক্রোশ জন্ম নেয়, যা একসময় ফেটে বেরিয়ে আসে। 집안 구석구석 관리도 잘하고 그리고 매사에 손을 딱 잘 지켜. 내가 원래 손을 넘는 사람을 제일 싫어하는데. প্যারাসাইটের চিত্রনাট্য আমাদের মনোযোগ এক মুহূর্তের জন্য সরতে দেয় না, কারণ এখানে এমন সব অভাবনীয় বাঁক আছে যা আমরা কোনোভাবেই আগে থেকে আন্দাজ করতে পারি না। এই সিনেমাটিকে পৃথিবীর সেরা নাটকীয় মোড়যুক্ত সিনেমাগুলির একটি বলে মনে করা হয়। এর কৃতিত্ব অবশ্যই চিত্রনাট্যকার বং জুন হো এবং হান জিন ওনের পাওনা। আর এই অসাধারণ চিত্রনাট্যকে যেভাবে দৃশ্যায়িত করা হয়েছে তা বংকে একজন মাস্টার ডাইরেক্টর হিসেবে প্রতিষ্ঠিত করে। দর্শকদের অবচেতন মনে দুই ফ্যামিলি স্ট্যাটাসের তফাৎ প্রতিষ্ঠা করতে বং সিনেমায় রূপক হিসেবে বাড়ির লেয়ার স্ট্রাকচার ও নানা রকম সিঁড়ি ব্যবহার করেছেন। কিম ও পার্কদের বাড়ির ডিজাইন করা হয় সেই কথা মাথায় রেখে। সিনেমাটি 4টি অস্কার পায়: বেস্ট পিকচার অব দ্য ইয়ার, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম, বেস্ট ডাইরেকশনের জন্য বং জুন হো এবং বেস্ট স্ক্রিন প্লের জন্য বং জুন হো ও হান জিন ওন।
সিনেমায় কিম ফ্যামিলির বাবা, মা, ছেলে ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে সং ক্যাং হো, জ্যাং হে জিন, চোয়ে উ সিক ও পার্ক শো ডাম। আর মিস্টার ও মিসেস পার্কের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে লি সান কিউন ও চো ইয়ো জাং। আমি জানি আপনারা হয়তো আমার রেকমেন্ড করা সব সিনেমাগুলি দেখেন না, কিন্তু আমি অনুরোধ করছি যে করে হোক এই ল্যান্ডমার্ক সিনেমাটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ প্যারাসাইট শতাব্দীর সেরা সিনেমাগুলির অন্যতম। আজ এই পর্যন্তই, কিছুদিনের মধ্যেই ফিরছি পরের সিনেমার গল্প নিয়ে। ভালো থাকবেন, গুড বাই।